নমস্কার বন্ধুরা, আমি রুমকি নন্দী। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত। গুড ইভিনিং। তো চলো, কালকে গোডাউন দেখিয়েছিলাম, আজকে দেখাই ইউনিট অ্যান্ড মেজার। এখানে কোম্পানির নাম লেখার দরকার নেই, এখান থেকে আমরা কোম্পানি সিলেক্ট করব। তো সিলেক্ট কোম্পানি, এন্টার। আমি আমার কোম্পানিটাই নিই, রুমকি প্রাইভেট লিমিটেড নিলাম, এন্টার। এলো। এবার আমরা যাব ইউনিট অ্যান্ড মেজার। ইউনিট অ্যান্ড মেজার কি, দেখো ম্যাথের ক্ষেত্রেও তো ইউনিট মেজার থাকে, ফিজিক্যাল সায়েন্সেও আমরা দেখেছি মিটার, কিলোমিটার, বর্গ, তারপর বর্গমিটার, বর্গ স্কোয়ার, বিভিন্ন রকমের ইউনিট থাকে। ইউনিট ছাড়া মানে কোনো একক মানে মেজারমেন্ট করা সম্ভব নয় ইউনিট ছাড়া। যেমন আমরা যদি বাজারে যাই, যদি আমরা চাল কিনি তো কি বলবো 1 কেজি, যদি আমরা ডাল কিনি কি বলবো 2 কেজি ডাল দিন, যদি আটা কিনি বলবো 1 কেজি আটা দিন। আমি যদি শুধু গিয়ে মার্কেটে গিয়ে বলি চাল, কত গ্রাম চাল, কত গ্রাম, কত কেজি, ইউনিট ছাড়া আমরা মানুষ বুঝবে কী করে? কারণ প্রত্যেকের ইউনিট মেজার করার জন্য এখানে ট্যালিতে ডেটাতে ইউনিট অ্যান্ড মেজার করে ডেটাকে ডেটাকে প্রিজার্ভ করে রাখা, প্রিজার্ভ ঠিক বলা ঠিক নয়, সংগ্রহ করে রাখা হয়, কালেক্ট করে রাখা হয়। সেরকম বাজারে গেলেও যদি আমি ইউনিট না বলি, দোকানে গিয়ে যদি ইউনিট না বলি, প্রত্যেকটা জিনিসেরই একটা ইউনিট আছে। সোনা তার ইউনিট আছে, রূপো তার ইউনিট আছে, প্রত্যেকটা জিনিসের একটা ইউনিট থাকে। তো চলো এবার ইউনিটে যাই, ইনভেন্টারি ইনফো, এখানে আছে ইউনিট অ্যান্ড মেজার। দেখো কালকে গোডাউন করিয়েছি, ঠিক তার আগের অপশানটাই হচ্ছে ইউনিট অ্যান্ড মেজার। তো ক্রিয়েট, চলো ক্রিয়েট। এখানে সিম্পল পড়াই আছে, এখানে সিম্বল আমরা কী দেবো, পিসিএস মানে হচ্ছে পলি সেন্টিমিটার সেকেন্ড স্কোয়ার। তো আমরা ইউনিট এখানে কি দেবো, আপাতত পিসিএস দিই। পিসিএস একবার পড়া আছে, জানি না নেবে কি না, এন্টার। না, নিচ্ছে না, পড়া আছে। তো আমরা ধরো সিম্পল, এখান থেকে যদি আমরা সিম্পল ইউনিট করি তো সিম্পল, কম্পাউন্ড ইউনিট করলে তখন কম্পাউন্ড ইউনিট। ধরো আমি এখানে দিলাম ডজন, তাই তো আমরা যেমন দোকানে গিয়ে বলি হাফ ডজন ডিম দিই, তো সেরকমই এন্টার। হ্যাঁ নিয়েছে, যেহেতু ওইটা পিসিএসটা করা ছিল তাই জন্য নেয়। এবার কম্পাউন্ড ইউনিট, আমরা জানো এই পেজ থেকে বেরিয়ে যেতে গেলে এসকেপ, তো বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে আমরা আবার ইনভেন্টারি ইনফোতে আসি, ইনভেন্টারি ইনফোতে এসে আবার ইউনিট অ্যান্ড মেজার আবার চলে যাই। এবারে আমরা করব হচ্ছে কম্পাউন্ড ইউনিট। তো ক্রিয়েট, সিম্পলের ব্যাক স্পেস, কম্পাউন্ড ইউনিট করব, ব্যাক স্পেস। তো এইটা দেখো, এইটা মারবে ওপরের দিকে যেতে গেলে, কখনো কখনো এইটা মারবে, এন্টার মারবে না কিন্তু, ঠিক আছে? এইটা দিয়ে ওপরের এইটাকে সিলেক্ট করবে, এটা নিশ্চয়ই জানো। এবার এন্টার মারি, কম্পাউন্ড। দেখো এখানে ডজন আছে, কেজি আছে, পিসিএস আছে। তো আমরা ধরো কেজিটাই নিই, কেজি নিলাম, কেজি কনভার্সন অফ, এখানে ধরো কত 12 কেজি লিখলাম, ঠিক আছে? দেন হচ্ছে সেকেন্ড ইউনিট ডজন নিলাম, একবার কেজি নিলাম, একবার ডজন নিলাম, ঠিক আছে? অ্যাকসেপ্ট, ডজন হলো, ইউনিট হলো, অ্যাকসেপ্ট হয়ে গেছে। এবার যদি আমরা পিসিএস নিই, এন্টার। ধরো এখানে লিখলাম 14, এখানে আবার এন্টার, সেকেন্ড ইউনিট আমরা নিলাম কেজি, ঠিক আছে? তো একবার পিসিএস কেজি করলাম, একবার ডজন কেজি করলাম, কার সাথে কোন ইউনিটটা খাবে সেটাও কিন্তু দেখতে হবে। এবার এসকেপ মারি, এসকেপ মেরে আমরা এর বাইরে চলে আসি, চলে এলাম আবার আমরা গ্যালারিতে, ঠিক আছে? গ্যালারিতে চলে আসি। এই গেল তোমার কম্পাউন্ড ইউনিট আর সিম্পল ইউনিট। এবারে আবার ইউনিট মেজারে যাব, ইনভেন্টারি ইনফো, আবার আমরা আসি এই যে এই বাটনটা দিয়ে নিচে আসি,
ইউনিট অ্যান্ড মেজার চলে গেলাম। দেখো ডিসপ্লে অপশান আছে, ডিসপ্লে। তো দেখো কেজি 12 কেজি অফ 12 এটা লিখেছিলাম ডজন, এন্টার মারি। দেখো দেখাচ্ছে, শো করছে ডিসপ্লেতে, শো করছে। নেক্সট এসকেপ, এইটাও আমরা করেছি কেজি 12 পিসিএস অফ, এটা এন্টার মারি। দেখো শো করছে, দেখাচ্ছে, হয়ে গেল। এসকেপ মারি, এসকেপ এসকেপ এসকেপ। চলে এলাম আমরা মেন মেনুতে। তো ডিসপ্লে তো করে, অল্টার দিয়ে তোমরা নিশ্চয়ই জানো, ওখান থেকে চেঞ্জ করা যায় অল্টার থেকে। অল্টারিং অফ ইউনিট দেখাই। আবার যাব আমরা ইনভেন্টারি ইনফোতে গেলাম, আবার আমরা চলে আসবো ইউনিট অ্যান্ড মেজার, চলে এলাম। ডিসপ্লে হয়ে গেল, অল্টার। দেখো এখানে ধরো মনে হলো 12 কেজি অফ 12 ডজন আছে, আমি এটা কেজি রাখবো। এখান থেকে দেখো এই দিকে চলে যাবো, এইটা কেজি রাখবো। আর এটা ধরো মনে হলো না 12 না, হঠাৎ করে মনে পড়লো যে এইটার জায়গায় লেখা উচিত ছিল 17। আর পরেরটা যেমন আছে ঠিক আছে, দেন এসকেপ চলে গেলাম। তো এই ছিল আজকের ইউনিট অ্যান্ড মেজার, মানে সিঙ্গেল ইউনিট অ্যান্ড কম্পাউন্ড ইউনিট। সিঙ্গেল ইউনিট মানে একটা ইউনিট এখানে ব্যবহার করা যাবে, হয় কেজি, নয় পিসিএস, নয় বর্গমিটার, নয় সেন্টিমিটার, নয় সেকেন্ড, নয় কী বলবো কেজি, কেজি হলে কেজি, লিটার হলে লিটার, মিলিলিটার হলে মিলিলিটার, যে কোনো একটা ব্যবহার করা যাবে সিম্পল ইউনিটে। আর কম্পাউন্ড ইউনিট হলে দু ধরনের ইউনিট ব্যবহার করা যাবে। তো এর থিওরি ক্লাসটা আমি দেবো, কালকে করেছিলাম গোডাউন, আর আজকে করালাম হচ্ছে তোমার ইউনিট অ্যান্ড মেজার, এই দুটোর আমি থিওরি ক্লাস দেব। তো আজকের মতো ছোট্ট জিনিস দিয়ে আমি ক্লাস দেখাচ্ছি। তো আজকে এখানেই শেষ করলাম। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিই। ইউনিট অ্যান্ড মেজার ওইটাই বললাম, প্রত্যেকটা জিনিসের একটা ইউনিট থাকে, ইউনিট ছাড়া কোনো জিনিস হয় না। যদি আমরা কোনো তেল কিনতে দিই, আমি বলি 2 লিটার কেরোসিন অয়েল দাও, বা আমি যদি কোনো কুকিং অয়েল কিনতে যাই কি বলি, 1/2 লিটার আমাকে একটা সালোনির দিন, বা ইমামি হেলদি অ্যান্ড টেস্টি দিন, অথবা ফরচুন দিন। তো এইভাবে ইউনিট অ্যান্ড মেজার করা হয়। যদি আমরা ফিতে কিনতে যাই কি বলি, 2 গজ ফিতে দিন আমার। তো ইউনিট অ্যান্ড মেজার ছাড়া কিছুই হয় না। যদি আমি পটাটো কিনতে যাই আমি কি বলবো, প্লিজ গিভ মি 1 কেজি পটাটো, তাই না? ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো বন্ধুরা। এসকেপ হোয়াইট বেরিয়ে যাচ্ছি ট্যালি থেকে, তোমরা খুব ভালো থেকো। আর আমার চ্যানেলটি বেশি করে সাবস্ক্রাইব করো, আর বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিও। আর নতুন এই চ্যানেলে যারা ভিজিট করছো, বন্ধুবান্ধবের মধ্যে একটু শেয়ার করে দিও, এবার সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এই ধরনের যে সমস্ত ভিডিও বানাবো তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, আসি, বাই বাই।